ও দেশের জনগণ, নেতা, যে জনদরদি নেতারা যারা বলেন আমরা গরিবের মা বাপ, যারা বলেন আমরা গরিবের সরকার, সুবহানাল্লাহ, তাদের উদ্দেশ্যে বলি, কি পরিষেবা কে দিয়েছিল মুসলমানদের নেতারা? কি পরিষেবা দিয়েছিল? জনগণের কিভাবে পরিষেবা করেছিল? সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনের আমার, এই পরিষেবা যদি প্রত্যেকটা দুস্থ মানুষ পড়তে পেত, আল্লাহে দেশে শান্তি বিরাজ করত, অশান্তির বাতাবরণ থাকতো না। কিন্তু আজকের নেতারা পরের টাকা মেরে কি করে খাবো? রাস্তায় এত টাকা স্কিম এসছে, সেই টাকাটা লুটতারাজ কি করে করবো? দেখছেন না আজকে বর্ষাকালে কত রাস্তা খালখন্দ, এমন এমন রাস্তায় মনে হচ্ছে ধান পোতানো হবে, চাষ করা হবে, যে গর্ত পানি জমে আছে, অথচ নেতার বাদিতে দেবেন ঝিকঝাক, একবারে মার্বেল মোজাইকে ঝিকঝাক। এই নেতারা জনগণের টাকা নিয়ে, জি বন্ধুরে আমার, যে রোডে স্যাংশন হয়তো দেখা গেছে কি বলছেন আপনার 50 লাখ হয়েছে, সেখানে 20 লাখ খরচ করেছেন, 30 লাখই তারা কি বলছেন আত্মসাৎ করেছে। এই হচ্ছে দেশের পরিস্থিতি। সুবহানাল্লাহ। কোন ঘটনাটা বলবো আপনাদের সামনে? আর একটা পয়েন্ট মনে পড়ে গেল। আমিরুল মুমিনিন সুবহানাল্লাহ দেখলেন একটা বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে, ছোট ছোট ছেলেরা কান্না করছে, মা রাত হয়ে গেল, খেতে দাও, মা ক্ষুধা লেগেছে, সহ্য করতে পারি না। বিধবা মেয়েটা বাড়িতে কোনো খাবার না থাকায় এটা দেগে পানি দিয়ে ছোট ছোট রুটিগুলো ভরে জাল দিতেছেন। বেটারে রান্না এখনো হয়নি, রান্না হয়ে গেলে খাইয়ে দেব। ওমার হাজির হয়ে গেল, মা তোমার ছেলেগুলো কাঁদছে কেন? মেয়েটা ঝরঝর করে কেঁদে বলল, আমার স্বামী ইসলামের জন্য যুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়ে গেছে, কাফেরদের হাতে শহীদ হয়ে গেছে। আমি বিধবা মহিলা, আমার ছেলেগুলো ইয়াতিম, বাড়িতে কোনো খাবার না থাকায় আমি এই ছোট ছোট পাথরগুলো দেগের ভেতরে পানি দিয়ে জাল দিতে শুরু করেছি। এই রকম করে করে সকাল হয়ে যাবে, আমার ছেলেরা ঘুমিয়ে পড়বে। যদি ওমরের মতো লোকটাকে নেতা না বানিয়ে, ওমরের মতো লোকটাকে খলিফা না করে, সুবহানাল্লাহ, কে গো ভাই আপনি গভীর রাতে আমার খোঁজ নিতে এসেছেন, আপনার মতো মহামানবটাকে খলিফা নির্বাচন করলে ভালো হতো। ওমর নিজের পরিচয় দিলেন না, গভীর রাতে সেই জায়গা থেকে ফিরে এলেন, বাইতুল ফান্ডের চাবিটা নিয়ে মাল নিলেন, আটার বস্তা, জি খুরমা, খেজুর, ঘি, এটা সেটা নিলেন, আর সেই বিধবা মহিলাটার বাড়ি গেলেন, বোন এই দেখো আটা রুটি করো, আমি একটু তোমাকে হেল্প করি, পানি এনে দিই, জাল দিতে শুরু করি। রুটি পাকা হলো, পেট শুকিত জাহান শুকি ছেলেদের খাইয়ে দিল। ওমর বললেন, মা কালকে পার্লামেন্টের দরজায় তুমি যাবে, আমি ওমরকে গিয়ে বলবো তোমার জন্য জানো বিধবা ভাতার ব্যবস্থা করে দেয়। সারা বিশ্বের নেতারা শুনে না, ভারতের নেতারা শুনে নাও, পার্লামেন্টে বিধবা ভাতাটা আজকে স্বীকৃতি পায়নি। 1400 বছরের ইসলাম বন্ধুরে আমার, এ বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এটা বিল পাস করে গেছে। নারায়ে তাকবীর। আজকের মহান নেতারা জি কি বলছেন, টাকা আত্মসাৎ করে, কি বলছেন, টাকা, গরিবের টাকা মেরে খায়, আর এরা মঞ্চে উঠে বলে ভোট এলে পরে আমরা গরিবের সরকার, আমরা গরিবের মা বাপ। আজ মুসলমানদের মতো যদি সেই রকম মহান নেতা যদি আজকে জন্মাতো, তাহলে গরিব মানুষেরা বন্ধুরা আমার পেট পুরে দুমুঠো খেতে পেত। বলুন ঠিক না বে ঠিক? আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, রব্বুল আলামিন এদেশের নেতাগুলোকে ওমরের মতো বানাও, জোরে বলুন আমিন। এদেশের নেতাকে তুমি ওমরের মতো বানাও, এদেশের মন্ত্রীদেরকে, এমএলএ এমপিদেরকে ওমরের মতো বানাও, সুবহানাল্লাহ। কিন্তু এদের
এই দেশের নেতারা কোথায় কেমন করে মন্দির হবে, কি করে মসজিদ ভাঙবো, নাকি বলছেন কি করে মসজিদ ভাঙবো, মন্দির করব, এইটা চিন্তাধারা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করি মহামারের মতো নেতাকে যেন নেতা বানার জন্য তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। সময় নেই, পিছনে সময় হয়ে গেছে, ঘড়ির সময় বলছে আর নয়, পিছনে বক্তা আছে, অনেক কথা আলোচনা হবে। আপনারা এই হতভাগা ভাইটার জন্য দোয়া করবেন। আল্লাহর দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ইমানের সহিত হক কথা বলে দিনের খেদমত করে এভাবে যেন দিন প্রচার করতে পারি। জোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।